পঞ্চায়েত দপ্তরে 1583 শূন্য পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের বাসিন্দা ও উচ্চ মাধ্যমিক পাস থাকলেই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের সম্পূর্ণ ডিটেইলস তথ্যগুলো শেয়ার করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমে আসবো পদের নাম। পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে শূন্য পদের নাম হলো গ্রাম কাছাহারি সচিব। রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একজন করে কাছারি সচিব নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মোট শূন্য পদের সংখ্যা। পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্টে একাধিক কর্ম পরিচালনার জন্য গ্রাম কাছারি সচিব পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে 1583টি। ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে। সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে হবে। এবার দেখে নেব আমরা বয়সসীমা। আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। এছাড়াও আবেদনের জন্য পুরুষ চাকরি প্রার্থীদের আবেদন সর্বোচ্চ বয়সসীমা 37 বছর, মহিলা চাকরি প্রার্থীদের আবেদনের সর্বোচ্চ বয়স 40 বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের নির্দিষ্ট বয়সের ছাড় রয়েছে। শিক্ষাগত যোগ্যতা। ভারতের নাগরিক হওয়ার পাশাপাশি গ্রাম কাছাহারি সচিব পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস সম্পন্ন করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন সকল চাকরি প্রার্থী নারী পুরুষ নির্বিশেষে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এবার দেখে নেব মাসিক বেতন। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বিহার রাজ্যের বেসিক পে অনুযায়ী বেতন কাঠামো খুব ভালো রয়েছে। মাসিক বেতনের পাশাপাশি চাকরি প্রার্থীদের অন্যান্য সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হবে। পদ অনুযায়ী বেতন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে হবে। নিয়োগের স্থান। এক্ষেত্রে বিহার পঞ্চায়েত দপ্তরে এই নিয়োগ করা হবে, তবে যে কোনো রাজ্য থেকে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি। অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য চাকরি প্রার্থীকে সর্বপ্রথম এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদন চলাকালীন চাকরি প্রার্থীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে। আবেদনের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিম্নে দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদনের তারিখ। অনলাইন আবেদন প্রক্রিয়া গত 16 জানুয়ারি 2025 তারিখ থেকে শুরু হয়েছে। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ইংরেজি মাসের 29 জানুয়ারি 2025 তারিখ পর্যন্ত। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা নিম্নে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে বিস্তারিত দেখে নিয়ে প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য নোটিফিকেশন এবং ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।